হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। তো আজকে তোমাদের ক্লাস 6 এর অঙ্ক করাবো। ক্লাস 6 এর কোর্সে থেকে 1.6 এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে সেই ঐকিক নিয়মের অঙ্কগুলো আজকে শুরু করব। আর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক চেষ্টা করব, সেই 8টা অঙ্কই তোমাদের আজকেই দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। 1 নম্বরের অঙ্কটা কি আছে দেখো। ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করে দেখি। দেখো, যখনই আমরা ঐকিক নিয়মের অঙ্ক শুরু করব তখনই প্রশ্নের মধ্যে যে জিনিসটা বলেছে সেটাকে আমরা কি করব, গণিতের ভাষায় সাজাতে হয়। তাহলে কি লিখব? গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা, যে সম্পর্কটা দিয়ে দিয়েছে সেই সম্পর্কটা সাজাবো। যেটা তোমাকে বার করতে বলবে সেটাকে ডান দিকে রাখতে হয় আর বাকিটাকে বাঁ দিকে রাখতে হয়। তাহলে এখানে তোমাকে বলেছে 28 দিনের মধ্যে কতজন শ্রমিক অংশটি বাঁধাবে। তাহলে এখানে শ্রমিক সংখ্যা চেয়েছে, তাই শ্রমিকটাকে লিখবো বাঁ দিকে, ডান দিকে। শ্রমিকের এককটা কিসে আছে? জোনে আছে। আর বাঁ দিকে কি লিখবো? সময় সেটা কিসে আছে? দিনে আছে। ঠিক আছে। তাহলে এবার যে প্রথম সম্পর্কটা তোমাদের দিয়ে দিয়েছে যে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, সেই সম্পর্কটা ওটা কথায় বলেছে, সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। যে কি বলেছে? 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তার মানে কথাটা কি হবে? 35 দিন হবে সময়ের ঘরে আর 40 জন হবে শ্রমিকের ঘরে। কেন শ্রমিকটাকে ডান দিকে রেখেছি? কারণ শ্রমিক আমাকে বার করতে বলেছে যে 28 দিনে কতজন শ্রমিক লাগবে সেটা তুমি বার করো। ঠিক আছে, তার জন্য শ্রমিক ডান দিকে রাখলাম। যদি সময় বার করতে বলতো সময়টাকে ডান দিকে রাখতাম। এবার একটা সম্পর্ক বার করতে হয়। কী সম্পর্ক? দেখো, দেখতে হয় যে এইদিকে দেখো ছিল 35, হলো 28, তাহলে 35 থেকে 28 কমে গেল। আর এখানে দেখতে হবে যে 40 থেকে, তাহলে 35 থেকে 28 কমলে এইদিকে কি হবে? বাড়বে না কমবে? এটা একটু হিসাব করে দেখতে হয়। কীরকমভাবে? 35 দিনে একটি কাজ করতে পারে 40 জন শ্রমিক। ঠিক আছে, এবার সেই কাজটি 28 দিনে শেষ করবে। তাহলে দেখো সময়টা কম পেয়ে যাচ্ছি। তাহলে 28 দিনে শেষ করতে হলে আমাকে শ্রমিক সংখ্যা নিশ্চয় বাড়াতে হবে। কেন? আমি সময়টা কম পেয়েছি। তাহলে ওই একই কাজ আমাকে বেশি জন শ্রমিক মিলে কাজটা করতে হবে। তাহলে দেখো এদিকে বাড়লো, এদিকে কমলো, এদিকে বাড়লো। তাহলে একদিকে বাড়লে আরেকদিকে কমলে, বা একদিকে কমলে আরেকদিকে বাড়লে সেটা হয় ব্যস্ত সম্পর্ক, মানে বিপরীত সম্পর্ক। এবার কি লিখব? যে এখানে সময় কমলে শ্রমিক সংখ্যা বা শ্রমিক বাড়বে। তাই কি লিখব? সময় ও শ্রমিক পরস্পর ব্যস্ত সম্পর্ক। এখানে খেয়াল রাখবে, যখন এবার আমরা ঐকিক নিয়ম অঙ্কটা করব, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে একে সবসময় বেড়ে যায়। আর যদি সরল সম্পর্ক হয়, সরল সম্পর্ক কোনটাকে বলে? এইদিকেও বাড়লো ওইদিকেও বাড়লো, কিংবা এইদিকেও কমলো ওইদিকেও কমলো, সেটাকে বলা হয় সরল সম্পর্ক। এইবার আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই গণিতের ভাষার সমস্যাটিকে লিখে আমরা অঙ্ক করব। কীরকমভাবে? দেখো, 35 দিনে একটি কাজ করে কতজন? 40 জন শ্রমিক। সেই কথাটাই লিখব যে 35 দিনে একটি কাজ করে 40 জন শ্রমিক। এবার সবসময় ঐকিক নিয়মে একে বার করতে হয়। তাহলে এবার তোমরা বলো যে 35 দিনে যে কাজটি 40 জন শ্রমিক করতে পারতো, এখন সেই কাজটি একদিনে করবে। তাহলে একদিনে করলে আমাকে অনেক পরিমাণ শ্রমিক লাগাতে হবে, কারণ আমার কাছে একদিন আছে, একদিনে কাজটি সম্পন্ন করতে হবে। তাহলে আমাকে বেশি জন শ্রমিক লাগাতে হবে। তার জন্য বলেছিলাম যে ব্যস্ত সম্পর্কে একে সবসময় বেড়ে যায়, বাকি আদার্স ক্ষেত্রে একে সবসময় কমে যায়, মানে ভাগ হয়। এখানে ঐকিক নিয়মে বেড়ে গেলে গুণ হবে, কমে গেলে ভাগ হবে। তাহলে এখানে একদিনে কাজটা শেষ করতে গেলে বেশি জন শ্রমিক লাগাতে হবে, তাই গুণ হবে, বেড়ে গেল। কার সাথে? 40-এর সাথে। যেটা 35টা চেঞ্জ হলো, তো তাই 35 গুণ হবে। এবার কতটা বার করতে বলেছে? 28 দিনে। তাহলে 28 দিনে কাজটি শেষ করব। ঠিক আছে, তা যেই কাজটি আমি একদিনে শেষ করতাম, তাহলে সেই কাজটি আমি 28 দিনে, আমি সময় অনেকটা বেশি পেয়ে গেছি, তাহলে শ্রমিক আমাকে কম লাগালেও হবে। তাহলে কম লাগালে মানে ভাগ হবে। ঐকিক নিয়মে কম হলে ভাগ হয়, বেশি হলে গুণ হয়। ঠিক আছে, এবার কাটাকুটি করব। দেখো কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে 40কে কাটলে 4 10 40, 28কে কাটলে 4 7 28, 7 দিয়ে 35কে কাটলে 5 7 35। আমরা জানি কি ওপর নিচে কাটাকুটি হয় আর ওপরে ওপরে গুণ হয়। তাহলে 10 আর 5 গুণ আছে, তাহলে 5 10 কত হবে?
50। উত্তর কি হবে? 50 জন শ্রমিক। এবার উত্তর কি লিখবো? যে বাদের ওই অংশ 28 দিনে শেষ করতে হলে 50 জন শ্রমিক লাগবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো এবার 2 এর অঙ্ক করি। দেখো এবার 2 এর অঙ্কটা কি আছে? রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তাহলে এরা কজন আছে? 4 জন। তাহলে 4 জনে 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সম পরিমাণ অঙ্ক করলে, তার মানে কি প্রত্যেকে প্রতিদিন সম, মানে একজন যদি 5টি করে করে আরেকজনে 5টি করে অঙ্ক করবে। প্রতিদিন যদি সম পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে? তাহলে রাজীব ও তাজমিরা মানে দুজনের অঙ্ক বার করতে বলেছে। রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করবে? তাহলে এখানে সময় বার করতে হবে। দেখো এখানে কি বলেছে? 4 জন আছে, 4 জন বলেছে 6 দিনে কতগুলো অঙ্ক করে? 150টি, তাই তো? 4 দিনে 4 জনে 6 দিনে 150টি। আমাকে কজনে বার করতে বলেছে? 2 জনের বার করতে বলেছে। কত দিনে সেটা বার করতে হবে? কতগুলি অঙ্ক? 250টি অঙ্ক। ঠিক আছে, এই জিনিসটাকে আগে গণিতের ভাষায় সমস্যাটি ভাবে সাজাতে হবে। কি কি আছে দেখো, একজন আছে সদস্য, ঠিক আছে, জনে আছে, আরেকটা আছে সময়, আরেকটা আছে অঙ্ক, তাই তো? তাহলে এখানে সময়টা বার করতে হবে। তাহলে সময়টাকে রেখে দেবো ডান দিকে। ঠিক আছে, আর কি আছে? একদম বাঁ দিকে রাখবো সদস্য সংখ্যা, বা শুধু লিখবো সদস্য। কিসে আছে? সেটা জোনে আছে। আচ্ছা, তার কি আছে? অঙ্ক। অঙ্ক কষা বা অঙ্ক, সেটা টিতে আছে। ঠিক আছে, আর সময় কিসে আছে? দিনে। তার মানে কি বুঝলাম? প্রত্যেকটার সাথে এককগুলো তার সাথে সাথে দিতে হবে। ঠিক আছে, এইবার কি কি দিয়েছে দেখো। প্রথম সম্পর্কটা কি আছে? 4 জন 6 দিনে 150টি। তাহলে 6 দিন চলে যাবে সময়ের ঘরে, 150টি চলে যাবে অঙ্কর ঘরে, আর 4 জন চলে যাবে সদস্যের ঘরে। ঠিক আছে, তাহলে 4 জন 150টি অঙ্ক করতে সময় নেয় 6 দিন। এবার কতজনে বার করতে বলেছে? 2 জন। কতগুলি অঙ্ক? 250টি অঙ্ক। কতদিনে সেটা বার করব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা কি দেখব? যে সম্পর্কটা এদের মধ্যে কি আছে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা বার করতে হবে। কেমন? তাহলে প্রথমে দেখো এখানে যেহেতু তিনটে সম্পর্কের মধ্যে বার করতে হবে, তাহলে কি একজনকে স্থির রাখবো, বাকি দুটোর মধ্যে সম্পর্ক বার করব। তাহলে কি প্রথমে সদস্যটাকে স্থির রাখবো, সদস্যটাকে স্থির রেখে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা লিখবো। কি লিখবো? যখন সদস্য স্থির তখন, এবার দেখো যদি অঙ্ক বাড়ে, অঙ্ক সংখ্যা বাড়লে সময় কী হবে বলো? বাড়বে না কমবে? সময়। যদি অঙ্ক বাড়ছে, তাহলে যে অঙ্ক 150টি আমি 6 দিনে করতে পারি, সেটা আমি 250টি করবো, তাহলে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে সময়ও বাড়বে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি? তাহলে অঙ্ক, সুতরাং অঙ্ক ও সময় কি পেলাম? এদিকেও বাড়লো এদিকেও বাড়লো, তাহলে কি? পরস্পর সরল সম্পর্ক। ঠিক আছে, তোমরা লিখবে সুতরাং অঙ্ক ও সময় পরস্পর সরল সম্পর্ক। আবার এবার কি? প্রথমে এটাকে স্থির রেখেছি, এবার এটাকে স্থির রাখবো। কি লিখবো? যখন অঙ্ক সংখ্যা স্থির, তখন সদস্য বাড়লে সময় কি হবে? বাড়বে না কমবে? সদস্য বাড়ছে, আমি একই পরিমাণ অঙ্ক করব, মানে কি? অঙ্ক সংখ্যাটা স্থির আছে, তার মানে কি বলতে হবে? যে 4 জন 150টি অঙ্ক 6 দিনে করে। এবার 2 জন 150টি অঙ্কই কম দিনে করবে না বেশি দিনে করবে? বেশি দিনে করবে। এবার মনে করো সদস্য বেড়ে গেল, বাড়লে ওই একই পরিমাণ অঙ্ক আমাকে কম সময়ে করতে পারবো, কারণ আমার কি? সদস্য সংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে কি লিখেছি? সদস্য বাড়লে অথবা কমলে, এখানে কমলেও লিখতে পারো, বাড়লেও লিখতে পারো। সদস্য বাড়লে সময় কি হবে? সময় কমে যাবে, সময় কমবে। সুতরাং সদস্য ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। কেন ব্যস্ত সম্পর্ক? কারণ এটা বাড়লো এটা কমলো। আমার যদি লিখতাম যে সদস্য কমলে, তাহলে সময় কি? সদস্য কম পেয়ে যাচ্ছে, তাহলে সময় আমারটা বেশি পরিমাণে লাগবে, তাই না? ওই একই পরিমাণ অঙ্ক করতে। তাই এইভাবে প্রথমে সম্পর্ক বার করতে হবে। ঠিক আছে, এইবার আমরা অঙ্কটা করব, জায়গাটা বেশি লাগবে, তাই এই লাইনটা মুছে দিয়ে তারপর অঙ্ক করছি। কেমন? তাহলে প্রথমে কি লিখব? 4 জন সদস্য বা 4 জন 150টি অঙ্ক করে, বা অঙ্ক করতে সময় নেয়, অঙ্ক করে
কত 6 দিনে, তাই তো 4 জন সদস্য 150টি অঙ্ক করে 6 দিনে। এইবার কি করব, দেখো যেহেতু দুটো দুটো করে সম্পর্ক আছে, তাই আমরা একটা একটা করে কমাবো আর একটা একটা করে বাড়াবো। কীরকম সেটা বুঝে নাও। প্রথমে আমরা কি করব, এইটাকে 4 থেকে 1-এ বার করবো। 1-এ তো সবসময় বার করতেই হবে। তাহলে যখন 4 জন সদস্য 150টি অঙ্ক ছিল, এবার একজন সদস্য কত, এটা 150ই রাখবো। ঠিক আছে, 4 জন সদস্য ছিল 6 দিনে করে 150টি অঙ্ক, এবার একজন সদস্য করবে, তাহলে আমার ওই 150টি অঙ্কে করতে হবে। তাহলে আমাকে কি সময়টা বেশি লাগবে তো, তাই না? 4 জন 6 দিনে করতাম, তাহলে একজন করব, আমার সময়টা বেশি লাগবে। তাহলে বেশি মানে কি, গুণ হয়, ওই কি নেমে বেশি মানে কার সাথে গুণ করবো, যেটা কমলো সেটা। তাই 6 গুণ 4 করলাম 6 দিনে। এইবার এটাকেও কমাবো, এইটাকে একই রাখবো। ঠিক আছে, তাহলে একজন সদস্য এবার একদিনে বার করব। কেমন, একজন সদস্য একদিনে না, একটি অঙ্ক, একজন সদস্য এবার একটি অঙ্ক করবে। ঠিক আছে, একজন সদস্য 150টি অঙ্ক যতদিনে করতো, একজন সদস্য একটি অঙ্ক নিশ্চয়ই অনেক কম দিনে করবে। তাই এক্ষেত্রে ভাগ হয়ে যাবে, 6 গুণ 4 ভাগ 150। ভাগ মানে নিচে গুণ, আর গুণ মানে ওপরে গুণ। এইবার একটা একটা করে বাড়াবো। প্রথমে 2 জনে বার করি। এবার দেখো, যেখানে একজন সদস্য একটি অঙ্ক যে যতদিনে করতো, একটি অঙ্ক যতদিনে করতো, 2 জন সদস্য একটি অঙ্কে করবে, তাহলে কি আরও কম দিন সময় লাগবে, তাই না? 2 জন সদস্য করছে ওই একটি অঙ্ক, তাহলে আমি আরও কম দিনে করতে পারবো। তাহলে কম মানে নিচে গুণ, কত গুণ হচ্ছে, 2 হলো। ঠিক আছে, এবার দেখো 2 জন সদস্য এবার বাড়াবো, 250টি অঙ্ক করবে। যেখানে 2 জন সদস্য একটি অঙ্ক করতো, যতদিন লাগতো, 2 জন সদস্য এবার 250টি অঙ্ক করবে, তাহলে আমার কি সময় অনেক বেশি লাগবে তো। তাহলে সময় বেশি লাগলে কি হবে, এখানে কি হবে, যেটা ছিল তার সাথে গুণ হবে 250। তাহলে আমি এই লাইনের মধ্যে করে দিচ্ছি 250, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। তোমরা কি এই লাইনে কিন্তু করবে, হ্যাঁ, 6 গুণ 4 নিচে 150 গুণ 2 ওপরে 250 গুণ হবে। কেমন, এবার এটার সাথে কাটাকুটি করো, এই শূন্যের সাথে শূন্য কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, 5 দিয়ে 15কে কাটলে 3 5 15, 5 দিয়ে 25কে কাটলে 5 5 25, 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6। এবার কি করবো, ওপরে 2 2 2 2 2 5 আছে, গুণ হয়ে যাবে 2 দুগুণে 4, 4 5 20 দিন। এবার উত্তর লিখবো কি, যে রাজীব ও তাসমিরা 250টি অঙ্ক করতে সময় নেবে 20 দিন। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে। এবার চলো 3-এর অঙ্ক করি। এবার দেখো 3-এর অঙ্কটা, 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, তাহলে 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে। ঠিক আছে, প্রথমে আমরা একটু লিখি, কি বলেছে, 2 জন একদিনে 2/3 অংশ পালিশ করে। এবার কি বার করতে বলেছে, যে 2 দিন সময় লাগবে কত, 2/3 অংশ পালিশ করবে, তাহলে কতজন লাগবে সেটা বার করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাকে কি বার করতে বলেছে, জন, তার মানে কি সদস্য বার করতে হবে। তার মানে সদস্য লিখবো ডান দিকে। আর কি কি আছে, কাজের পরিমাণ, কিসে আছে, সেটা অংশতে আছে, তাই এককটাও লিখবো কাজের পরিমাণ। আর একটা কি আছে, সময়, সেটা কিসে আছে, দিনে। তাহলে তোমাদের এই অঙ্কটাও 3টে সম্পর্ক আছে। কেমন, আচ্ছা, তাহলে প্রথম লাইনটার গণিতের ভাষা সমস্যার মধ্যে সাজাবো। কি বলেছে, 2 জন, তাহলে 2 জন চলে আসবে সদস্যের মধ্যে, সেটা জোনে আছে। 2 জন একদিন মানে এক আছে সময়ের ঘরে, আর 1/3 অংশ চলে আসবে এখানে। বোঝা গেল? আচ্ছা, এখানে কাজের পরিমাণটা আমি এখানেও দিতে পারতাম, সময়টাকে এখানেও দিতে পারতাম, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখবে, যেটা বার করতে বলবো সেটা যেন একদম ডান দিকে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার কি হবে, এটা 2 দিন, তাহলে 2 চলে আসবে সময়ের ঘরে, 2/3 অংশ করতে কতজন সদস্য লাগবে সেটা বার করতে হবে। ঠিক আছে, সম্পর্কটা বার করতে হবে। যখন একইভাবে এটাকে প্রথমে স্থির রাখবো, এটার মধ্যে সম্পর্ক বার করবো, তারপর এটাকে স্থির রাখবো, এটার মধ্যে সম্পর্ক। তাহলে কি, যখন সময় স্থির, তখন কাজের পরিমাণ বাড়লে সদস্য কি হবে বলো, কাজের পরিমাণও বাড়ছে, আমার সময় একদিনই। ঠিক আছে, মনে করো সময়টা আমার স্থির আছে, তাহলে 1/3 অংশ কাজ করে 2 জন সদস্য, এবার কাজের পরিমাণটা মনে করো বেড়ে গেল। ঠিক আছে, তাহলে কাজের পরিমাণ বাড়লে আমার সদস্য তো বেশি পরিমাণ লাগবে, তাহলে সদস্য বাড়বে। সুতরাং কাজের পরিমাণ ও সদস্য পরস্পর সরল সম্পর্ক। কেন, এটাও বাড়লো, এটাও বাড়লো। ঠিক আছে, আবার যখন কাজ স্থির, তখন
সময় বাড়লে, এবার দেখো কাজ আমার স্থির আছে, ঠিক আছে, আমার একই পরিমাণ কাজ করতে হবে। তাহলে ভাবো যে একদিনে আমি যে পরিমাণ কাজ 2 জন সদস্য করি, এবার আমি বেশি সময় পাচ্ছি, 2 দিনে কাজটি করব। আমার কাজের পরিমাণ একই আছে, তাহলে 2 দিনে কাজ করছি, কাজের পরিমাণ কিন্তু বাড়ছে না, 2 দিন সময় বেশি পেয়ে গেলাম। তাহলে আমার ওই একই পরিমাণ কাজ আমার কম জন সদস্য লাগালেও তো হবে, তাই না? আমরা কি বলবো যে আমি সময় পেয়ে গেছি ভাই, ওইটুখানি কাজ করতে হবে, তোর আসতে হবে না, আমি একাই কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে কী হবে, সময় বাড়লে একই পরিমাণ কাজ করতে আমার সদস্য সংখ্যা কম লাগবে, তাহলে সময় বাড়লে সদস্য কি হবে, কমবে। সুতরাং সময় ও সদস্য পরস্পর ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে প্রথমেরটা পেলাম সরল, তারপরেরটা পেলাম ব্যস্ত, বোঝা গেছে? আচ্ছা, সম্পর্ক বার হয়ে গেছে, এবার অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এই লাইনটা মুছে দিই। এবার সমস্যাটি কথায় লিখতে হবে, কি লিখবো, একদিনে 1/3 অংশ কাজ করে কত, 2 জন শ্রমিক। সদস্য না লিখলে তুমি এখানে শ্রমিকও লিখতে পারো, যেহেতু শ্রমিক আছে, ঠিক আছে, সদস্য থাকলেও কোনো অসুবিধা নেই। একদিনে 1/3 অংশ কাজ করে 2 জন সদস্য বা 2 জন শ্রমিক। এবার কি করব, একটা একটা করে কমাবো আর একটা করে বাড়াবো। তাহলে এটা তো একদিনই আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, তারপর এটাকে 1 করব, ঠিক আছে। তাহলে এবার বলো যে একদিনে 1/3 অংশ কাজ করে 2 জন শ্রমিক। তাহলে একদিনে কম পরিমাণ, মনে করো কম আসলো, এটা 1/3 থেকে 1 বড় অবশ্য, কিন্তু আমরা ওইভাবে হিসাব করবো না, আমরা এইভাবে হিসাব করব যে পরিমাণ কাজ করতো 2 জন শ্রমিক, এবার কাজটা কমে গেল, ঠিক আছে। তাহলে কাজ কমে গেলে আমাকে কি শ্রমিক সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে, শ্রমিক সংখ্যা কমাতে হবে, কারণ আমি ওই একই সময় পাচ্ছি। কাজ যদি কমে যায়, আমার কমজন শ্রমিক থাকলেও অসুবিধা হবে না, তাই তো। তাহলে এটা কি হবে, কম মানে কি ভাগ হবে, তাই 2/1/3, ঠিক আছে। তাহলে 2 এর সাথে 1/3টা ভাগ আছে, তার মানে সেটা গুণ করলে কি হয়ে যাবে, 1/3টা উল্টে গিয়ে 3/1 হয়ে যাবে। এইভাবে করতে পারো, 2/1/3, যেহেতু এটা ভগ্নাংশ আছে, শুধু সংখ্যা থাকলে তো নিচে ভাগ করে দিতাম, কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটার মানে কি ভাগ 1/3 মানে কি, সেটা এই লাইনে এরকমভাবে রাখো। এবার কি হবে, 2 দিন, এবার একটা করে বাড়াবো, কাজটি 2 দিনে ওই একই পরিমাণ কাজ করবে, ঠিক আছে। একই পরিমাণ কাজ দেখো 2 দিনে, তার মানে আমি সময় আরও বেশি পেয়ে গেছি, কাজ আমার একই পরিমাণ রইলো, তাহলে সেই ক্ষেত্রে শ্রমিক কী হবে, কম লাগালো হবে, তার মানে এক্ষেত্রে আবার ভাগ হবে। তাহলে উপরে 1/3 মানে কি 2 গুণ 3, তাহলে এটার সাথে ভাগ মানে কি 2টা চলে আসবে নিচে, বোঝা গেল। এইবার 2 দিনে কত পরিমাণ কাজ করবে, 2/3 অংশ। এবার মনে করো 2 দিনে কাজের পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে। 1 থেকে কিন্তু 2/3 অংশ ছোট, কিন্তু আমরা সেভাবে হিসাব করব না। এখানে যেহেতু 1 ছিল, তাহলে 1-এর পরে সবসময় তো বড়টা বসে, তাই না। তাহলে আমরা সেভাবে হিসাব করব যে 2 দিনে বেশি পরিমাণ কাজ করবে, তাহলে আমাকে কি বেশি জন শ্রমিক লাগাতে হবে, তাই এই ক্ষেত্রে গুণ হয়ে যাবে। তাহলে কি ছিল, 2 গুণ 3, নিচে 2 গুণ হয়ে যাবে 2/3 জন শ্রমিক। তাহলে এবার কাটাকুটি করো, এই 2 এর সাথে 2 কেটে গেল, 3 এর সাথে 3 কেটে গেল, তার মানে কত হবে উত্তর, 2 জন শ্রমিক, ঠিক আছে। দেখো তাহলে উত্তর পেয়ে গেলাম 2 জন শ্রমিক। এবার পরের অঙ্ক করি, চলো। দেখো এবার 4-এরটা কি আছে, বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। কি বলেছে তাহলে, 500 জন আছে, 1 সপ্তাহ মানে আমরা 7 দিন লিখে নিয়ে নেব, 7 দিনে কত কিগ্রা চাল লাগে, 175 কিগ্রা, 175 কিগ্রা চাল লাগে। এবার বলেছে যে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, মানে 75 কিগ্রা চাল খরচ হয়ে গেল, তার মানে 175 থেকে 75 বিয়োগ করলে কত পড়ে থাকে, 100 কিগ্রা। তাহলে দেখো 500 জন 7 দিনে আমার 175 কিগ্রা চাল লাগে। এবার কি বলেছে, 400 জন শ্রমিক, 400 জন লোক আছে, তাহলে 400 জন লোক কি বলেছে, তাহলে 75 কিগ্রা চাল শেষ হয়ে গেল, তারপরে কত কিগ্রা চাল পড়ে রইলো, 100 কিগ্রা চাল পড়ে রইলো। তাহলে এই 400 জনের এই 100 কিগ্রা চালে কতদিন যাবে সেটা তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে এবার এই জিনিসটাকে গণিত ভাষায় সাজাতে হবে। কি কি চেয়েছে, সময়টাকে বার করতে হবে, তাই সময় চলে যাবে একদম ডান দিকে। আর ছাত্র সংখ্যা বা ছাত্র কিসে আছে, জোনে আছে, তাহলে ছাত্র কত আছে, 500 জন। আচ্ছা এবার কি চালের পরিমাণ, তাহলে লিখবো চাল কিসে আছে, একক কিগ্রাতে আছে, তাহলে চাল কত আছে,
75 কিগ্রা কতদিনে শেষ করে? 7 দিনে। ঠিক আছে, 500 জন 175 কিগ্রা চাল শেষ হয় 7 দিনে। আচ্ছা, এবার কতজন খাবে? 400 জন খাবে। কত পরিমাণ চাল আছে? 175 বিয়োগ 75, 100 কিগ্রা চাল পড়ে রইল, সেটা কতদিনে শেষ হবে সেটা বের করতে বলেছে। দেখো একইভাবে এটা সম্পর্ক বার করব। সম্পর্ক কীরকম? যখন একটাকে স্থির রাখবো আরগুলোকে সম্পর্ক বার করব। তাহলে লিখবো, যখন, মুখে বলছি তোমরা লিখে নাও, যখন ছাত্র স্থির তখন চাল বাড়লে সময় কি হবে? তাহলে চাল যদি বাড়ে তাহলে আমি একই পরিমাণ ছাত্র বেশি সময় শেষ করতে পারবো, তাহলে চাল বাড়লে সময় বাড়বে। ঠিক আছে, সুতরাং চাল ও সময় পরস্পর সরল সম্পর্ক, চালও বাড়লো সময়ও বাড়লো। আবার যখন চাল স্থির তখন ছাত্র বাড়লে, দেখো চাল যে পরিমাণ 500 জন 175 কিগ্রা 7 দিনে শেষ করতে হবে। এবার মনে করো ছাত্র বেড়ে গেল 175 কিগ্রা আছে, তাহলে আমার কম দিনে চালটা শেষ হয়ে যাবে। কেন? আমি ওই একই পরিমাণ চাল বেশি জন মিলে খাবো, তাই না? তাহলে আমার সময় কম যাবে। তাহলে ছাত্র বাড়লে সময় কি কমবে? ছাত্র কমলে সময় বাড়বে। এবার ছাত্র যদি বেড়ে যায় তাহলে ওই চাল আমি কম সময় ধরে খেতে পারবো। সুতরাং কী হয়েছে? ছাত্র কমলে সময় বাড়লো, এটা বাড়লো ওটা কমলো, তার মানে এটা কী হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে কী হবে? ছাত্র এবং সময়, সুতরাং ছাত্র এবং সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। বোঝা গেছে? চলো এবার অঙ্কটা করি। দেখো তাহলে কি লিখবো? 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 দিন। ঠিক আছে, এবার একটা একটা করে কমাবো। 100 জন ছাত্রের 175 কিগ্রা চাল খাবে, তাহলে কি সে অনেক বেশি দিন ধরে খেতে পারবে, তাই গুণ হয়ে যাবে 7 গুণ 500। কেন 500 থেকে 1 আসলো। এবার একজন ছাত্র 1 কিগ্রা চাল খাবে, তার মানে কি আমার কম দিন লাগবে আগের তুলনায়। তাহলে কি হবে? কম মানে কি? ভাগ। তাহলে আগে যেটা আছে তার সাথে ভাগ হবে। কোনটা ভাগ হলো? 175 থেকে 1 আসলো, তাই 175 ভাগ হলো। ঠিক আছে, এবার একটা একটা করে বাড়াবো। প্রথমে 400তে বাড়াবো। তাহলে 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল লাগবে, তাহলে কি সেটা আরও কম দিনে খেতে পারবে, কারণ আমার তো ছাত্র বেড়ে গেল, চাল একই পরিমাণ আছে, তাহলে আমার আরও কম দিন যাবে চালটা। তাহলে কম মানে কি? আগেরটার সাথে আরও ভাগ হয়ে যাবে। কত ভাগ হবে? একজন ছিল হলো 400 জন, তারপরে 400 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এবার দেখো 400 জন ছাত্রের এবার কত? 100 কিগ্রা চাল খাবে। তাহলে 400 জন ছাত্র 1 কিগ্রা চাল খেতে যত সময় লাগতো, তাহলে 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল খাবে, তাহলে আগের তুলনায় বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় মানে গুণ হয়ে যাবে। তাহলে আগের যেটা আছে সেটা লিখবো, 7 গুণ 500, নিচে 175 গুণ 400, আর 500 দিয়ে কত? 100 দিয়ে গুণ হবে, তাই 100 চলে আসবে ওপরে। তোমরা কাটাকুটি করো, এই শূন্যের সাথে শূন্য কেটে গেল। 7 দিয়ে 175 কাটলে কত? 7 দুগুণে 14, 5 সাথে 35, 25 দিয়ে 500 কাটবো, 25 দুগুণে 50, আর একটা শূন্য, আর 4 দিয়ে 20কে কাটলে 4 5 20, তার মানে সুতরাং কত পেলাম? 5 দিন। সুতরাং 5 দিন। বোঝা গেছে? তাহলে কি 400 জনের 100 কিগ্রা চাল লাগবে 5 দিন। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম যে 8টা অঙ্ক আছে সে 8টা অঙ্কে দিয়ে দেবো, কিন্তু অঙ্কগুলো যেহেতু বড় বড় তাই আমি সময়টা দেখলাম বেশি লেগে গেছে, 30 মিনিট প্রায় হয়ে গেছে। তো আমি চেষ্টা করি 30 মিনিটের মধ্যে ভিডিওগুলো রাখতে। তো আজকে 4 পর্যন্ত অঙ্ক থাক, আর পরে যে 4টে অঙ্ক আছে সে পরের ক্লাসে দিয়ে দেবো। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি সদস্য হয়ে যাও। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।